নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের আজকের এই বজ্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশের জনাব সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমানদার সব অবস্থায় ভালো থাকতে হবে, কি বলেন? আপনারা দেখবেন হযরত লোকমান আলাইহিস সালাম, নাম শুনছেন তো? সূরা লোকমান। লোকমান আলাইহিস সালামের নামে একটা কোরআনে সূরাই আছে, নাম কি? সূরা লোকমান। এই সূরার 13 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে যে নসিহত করেছিলেন সেই নসিহত তুলে দিয়েছেন, নাজিল করে বলে দিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার পুত্র, নামাজ কায়েম করো। 2, সৎ কাজের আদেশ দাও। 3, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। 4, সকল বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। আর বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা সবচাইতে সাহসিকতার কাজ। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সুতরাং যে একজন ইমানদার যে অবস্থায় থাকুক না কেন, ধৈর্য ধরাটা হলো সবচেয়ে সাহসিকতার কাজ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যে মেহেরবানি করে অনুগ্রহ করে আজকের এই সুধী সমাবেশে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ওই মহা মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? বাংলাদেশের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? এখানে আইন চলা উচিত কার? তাকে আছে? নাই। দেখেন, আমাদের এই প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? হ্যাঁ, মাশাআল্লাহ, জানেন তো, দেখা যায় 54 বছর। এই 54 বছরে বাংলাদেশ 3টি দল শাসন করেছে। ভালো করে মনোযোগ সহকারে শোনার জন্য, মাইকের শব্দ যতদূর যায়, আমি যতটুকু জানি ভিতরে বোনেরাও আছে, তো 3টি দল শাসন করেছে। 1 নম্বর আওয়ামী লীগ, 2 নম্বর বিএনপি, 3 নম্বর জাতীয় পার্টি। এই 3 দলের মধ্যে সর্বশেষ ছিল হলো, আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলার জন্য বলতেছি না, আমরা এখানে বোঝার জন্য বলতেছি। এদের এই 16 বছরের সর্বশেষ শাসন আমল, যে আমলকে বাংলাদেশের মানুষ আখ্যায়িত করেছে ফ্যাসিবাদী শাসন আমল অথবা ফ্যাসিবাদী সরকার। কারণ
বাংলাদেশের গণতন্ত্র নস্যাৎ করেছিল, বিচার ব্যবস্থাকে একদম কবর দিয়ে দিছিল। বিচার ব্যবস্থায় কবর দিছে কেন বললাম জানেন? এই বিচার ব্যবস্থার নামেই যত আকাম করা হয়েছে বাংলাদেশে। আমাদের নেতা, আমাদের আমির, বাংলাদেশের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিলে ভালো মনোযোগ সঙ্গে শোনেন কথাটা। উনি শুধু জামাতের নেতা ছিলেন না, এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ ছিলেন, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম ছিলেন, শাইখুল হাদিস। উনি বাংলাদেশের ইতিহাসে দুর্নীতি মুক্ত মন্ত্রী ছিলেন। যে মন্ত্রী মন্ত্রণালয় থেকে যেদিন বিদায় নেন, নাস্তার কিছু পয়সা বেঁচে গেছিল, সে নাস্তার পয়সা সরকারের ফান্ডে ফেরত দিয়ে আসছেন। বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা। এই মন্ত্রীকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কোরআনের পাখি বলে খ্যাত পৃথিবীর শ্রেষ্ঠতম মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। আমরা লক্ষ্য করে দেখবেন, একজন নেতার ফাঁসির অর্ডার হওয়ার পর বাংলাদেশে 200 লোক শহীদ হয়েছে। আমরা জানেন তো, এর মধ্যে মহিলারাও ছিল। কিন্তু বাংলাদেশে আরো নেতা মরছে না? মরছে কি না? একজন লোক মরছে, একজন লোক, 10 জন লোক রাস্তায় বেরোছে। বলেন বেরোছে কিনা? বাংলাদেশের 2 জন রাষ্ট্রপতি মারা গেছে। মারা গেছে আরো বেশি লোক রাষ্ট্রপতি, কিন্তু 2 জন মারা গেছে হলো আতাতায়ীর গুলিতে। কিন্তু তাদের মৃত্যুর পর কোন সংগ্রাম হয়েছে? আন্দোলন হয়েছে? কেউ মিছিল বের করছে? কিন্তু সাঈদী সাহেবের মামলার রায়ের পর এমন আন্দোলন গড়ে উঠছে বাংলাদেশে, 200 লোককে পুলিশ গুলি করে হত্যা করেছে। আমি যেটা বলার জন্য বলতেছিলাম, এই বিচার আপনারা জানেন, আমাদের 1 থেকে 11 জন সিনিয়র নেতাকে হয় জেলখানায় নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে অথবা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। একজন জীবিত ছিলেন, নাম কি? এটিএম। তারও ফাঁসির অর্ডার হয়েছিল। ফাঁসির অর্ডার দিছিল কিভাবে জানেন? 71 সালের মামলায় ফাঁসি সাক্ষী দিছে একজন মহিলা, যে আজহার সাহেব তাকে ধর্ষণ করছে 71 সালে। না না, আরে নাউজুবিল্লাহ, আরো শোনেন আগে কথা। অথচ এই মহিলার জন্ম হয়েছে 75 সালে। আমার কথা কি আপনারা বুঝছেন? এই সাক্ষীর সাক্ষী তো আজহার সাহেবের ফাঁসির অর্ডার হয়েছে। কিন্তু যে একটা কথা আছে না, যে রাখে আল্লাহ মারে কি। এই সরকারের বিদায়ের পর 5ই আগস্টের পর আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমরা রিভিউর জন্য এই মামলার রায়ের রিভিউ তো বোঝেন, পুনর্বিবেচনার জন্য আমরা আপিল করছিলাম। সেই আপিল শুনানির পর বাংলাদেশের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের সকল বিচারপতির উপস্থিতিতে রায় হয়েছে, এই বিচার ব্যবস্থাটাই ছিল অবৈধ। এই যে নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, এটা কি ছিল? অবৈধ। এটা ছিল একটা ন্যায় ভ্রষ্ট রায়, এটা ছিল একটি বিচারিক হত্যাকাণ্ড। আর লন্ডনের ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা মামলার অবজারভেশনে বলছেন, বাংলাদেশের যে ইসলামপন্থী নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এরা ছিল বিচারিক গণহত্যা। এরা কিন্তু ওই সরকার ক্ষমতায় থাকতেই তারা কইছে। আমরা আজকের এই সুধী সমাবেশে আমি
আজকে আমার বক্তব্যের বিষয়গুলো নাই, আমি এগুলোরা বলবো। উল্লেখ করার জন্য খুব বড় মিটিং ডাকবো, জনসভা, সেদিন আমি আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এই অন্যায় ভাবে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করার অপরাধের সাথে যারা জড়িত, বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষী দাতাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে তারা, কারণ এরা খুনি। এরা কি? এরা খুনি, এদের কোনো ক্ষমা নাই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম যে গত 16 বছরে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, অর্থনীতিকে দুর্নীতি, দেশটাকে ব্যাংক ট্যাঙ্ক সব খালি করে দেওয়া হয়েছে, সব বানায় ফেলা হয়েছে। আর ক্রস ফায়ারের নামে শুধু জামাত শিবির নয়, যারাই সরকারের ব্যাপারে কথা বলেছে তাদের কি হয়, ক্রস ফায়ার হত্যা করা হয়েছে, অথবা আয়না ঘরে নিয়ে বছরের পর বছর চোখ কান বাঁধতে আটকায় রাখা হয়েছে। যাই হোক, এরপরে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আর একটা কথা বলি, এখন তো ধরেন মেলা দল এই আন্দোলনে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা কইতেছে না, হ্যাঁ, ও লোক কইতেছে এবং ক্ষমতা যাওয়া পাগল হয়ে গেছে। আর ভাই পাগল হওয়ার তো দরকার নাই, জনগণ যদি আপনাকে ভোট দেয় তো এমনি আসবেন, আর জনগণ না আসলে ভোট না দিলে কি জোর করে আসবেন? হ্যাঁ, ফ্যাসিবাদের মতো আপনি জোর করে এসে টাকার এক নেতা অবশ্য নিজেই মেয়র ঘোষণা করে চেয়ারে বসে গেছে, হয়েছে না ঘটনা? জানেন না, শোনেন নাই মনে হয়? ঢাকায় ঢাকা ঢাকা মহানগরী সিটি কর্পোরেশন থাকবে, নিজে নিজে ঘোষণা দিকে থাকা যায়, হ্যাঁ, জনগণের ভোট ছাড়া। তো যাই হোক, ফ্যাসিবাদী সরকারের পতনের পর প্রায় 2000 লোক নিহত হয়েছে, জীবন দিছে, প্রায় 35,000 মানুষ আহত হয়েছে। এরপরে প্রায় 500 মানুষ অন্ধ হয়ে গেছে, চোখে গুলি লেগে চোখ নষ্ট হয়ে গেছে। এরপরে প্রায় 150-র অধিক মানুষ ঘাড়ের স্পাইনাল কর্ড, যেটাকে আমরা সারক বলি গ্রামে, এই যাতে গুলি লেগে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কারণে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে, জীবনে আর কোনোদিন তারা দাঁড়াইতে পারবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের দাবি এই গণহত্যার বিচার করতে হবে। কি ঠিক আছে কিনা কথা? স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের দাবি এই শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, যাদের জীবন দেওয়ার বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসছে। যারা আহত হয়েছে, আমরা দাবি করেছি জামাতের পক্ষ থেকে আগেই, শুরু থেকে জামাত প্রত্যেক শহীদ পরিবারকে, যে প্রায় 2000 লোক মারা গেছে, এই প্রত্যেক পরিবারকে জামাতের পক্ষ থেকে শুরুতেই 2000 টাকা করে, 2 লক্ষ করে নগদ টাকা আমরা দিয়েছি সহযোগিতার জন্য, এবং সব পরিবারের সাথে জামাতের যোগাযোগ। আমরা বলেছি যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, এরা কোনো দলীয় সম্পদ নয়, এরা দেশের সম্পদ। তারা দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য পঙ্গু হয়েছে, সুতরাং এরা দেশের জন্য তারা এটা করেছে। যার কারণে আমরা দলীয় বিবেচনা কোন চিন্তা করি, যারাই মারা গেছে সবাইকে আমরা 2 লাখ করে দিচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা শুরু থেকে বলে আসছি, প্রত্যেক শহীদ পরিবার থেকে একজন করে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে, আর প্রত্যেক আহত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। আপনার দাবির সাথে একমত নাই? সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, যে কথা বলতেছিলাম যে 3টা দল
এই দেশ শাসন করছে। তার মধ্যে একদল তো পালাইছে, আর একদল অতিরিক্ত দালালি করার কারণে, দালালি বোঝেন নাকি? হ্যাঁ বোঝেন, বোঝা গেছে। বজাপুরের লোকরা ভালোই পলিটিক্যাল সচেতন আছে। অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা নিজেরা বিলুপ্ত হয়ে গেছে। এটার নাম কি? নিজেরা নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে। আর আছে এখন কয় দল? এক দল। তারা এই 5ই আগস্টের পর থেকে একেবারে কি বলবো, কোনটা বাদ রাখছে? চান্দা তোলা, দখল করা, এরপরে বালু খাওয়া, পাথর খাওয়া, কোনো খাওয়া বাদ দিছে? হ্যাঁ, আচ্ছা ক্ষমতা ছাড়াই যদি এরকম করে, এরপরে যদি ক্ষমতা এসে যায়, তখন কি করবো গন্ধ দেখি? একজন বলতেছিল নদী সহ খাবে। আমার বক্তৃতার মূল বিষয় এটা নয়। আমার বক্তৃতার বিষয় হলো এই 54 বছরে যারা দেশ শাসন করেছে, তারা জনগণের ভাগ্যের পরিবর্তন করার কোনো কাজ করে নাই। যারাই ক্ষমতায় এসেছে তারা নিজেরা মোটা তাজা হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন করে না। জনগণের ভাগ্যের পরিবর্তন না করার মূল কারণ ছিল, যারাই শাসন ক্ষমতায় এসেছে তারা সবাই ছিল দুর্নীতিবাজ। বাংলাদেশকে বারবার বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এই যে যারা বালু টালু খেটেছে তারা আবার যদি আসে, চ্যাম্পিয়ন হওয়া থেকে বাদ দিব? হ্যাঁ, সম্মানিত সুধী মন্ডলী, ভাই এবং বোনেরা, এর মূল কারণই ছিল আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন না থাকা। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একটি চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করার লড়াই করছে। আমরা বিশ্বাস করি দুর্নীতি যদি বন্ধ করা হয়, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন 5ই আগস্টের পর থেকে জামাতের ভূমিকার কারণে তারা চাইছিল জামাত নিশ্চিহ্ন করে দিতে, এই যে যারা আগে ছিল, এ কারণে জামাতের নেতাদের ফাঁসি দিছে। কিন্তু জামাত নিশ্চিহ্ন হয়েছে? জামাত এখন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার দ্বার প্রান্তে। আলহামদুলিল্লাহ, আপনারা খেয়াল করতেছেন না? বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, রাষ্ট্রল থেকে সচিবালয়ে সর্বত্রই স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। কি হয়েছে না? এটা দেখে অনেকের আবার গা গরম টরম হইতেছে। হোক, আমার কথা কি বুঝতে পারছেন? আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের সব জরিপে জামাত আর বিএনপি হন সমান সমান। তাদেরটা বাড়তেছে না কমতেছে? কমতেছে। আর জামাতেরটা বাড়তেছে না কমতেছে? একটা কমতেছে ওই যে বালু টালু খাওয়ার কারণে, আর একটা কি বাড়তেছে। কেন? আমরা বলেছি আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই, আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই। আমাদের দলে যদি চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের কোনো খোঁজ পাওয়া যায়, তারা আমাদের দল করতে পারবেন না। যার কারণে মানুষ এখন একমাত্র আশা ভরসার স্থল মনে করতেছে জামাত। আমরা খেয়াল করে দেখেন, সম্মানিত ভাই এবং বন্ধু, আমাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে ভাই, আপনারা যদি ক্ষমতায় যান, দেশ চালানোর দায়িত্ব যদি আপনাদেরকে দেয়, আপনারা কি করবেন? আমরা বলি ভাই, আমাদের বক্তব্য পরিষ্কার, জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, আমরা জনগণকে প্রজা বানাবো না, আমরা হব এই দেশের সেবক। আমরা হব কি? এই দেশের সেবক ইনশাআল্লাহ। আমাদেরকে বলে আপনারা ক্ষমতায় গেলে 1 নাম্বার প্রায়োরিটি কি দিবেন, মানে 1 নাম্বারে গুরুত্বপূর্ণ বেশি দিবেন। আমরা বলি কারাপশন ফ্রি বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বিশ্বের দরবারে বাংলাদেশ
মাথা উঁচু করে দাঁড়াবে, ভিক্ষার ঝুলি নিয়ে দেশে দেশে কোন সরকারের ঘোরার প্রয়োজন হবে না। এরকম একটা দেশ হোক চান না আপনারা? এরপরে বলে যে ভাই আপনারা যদি ক্ষমতায় যান মহিলাদের কি করবেন? ওরা প্রচার করে যে একদম ঘরে ঢুকে একদম কালো বোরকা পরে, মা বোনেরও শোনেন ভালো করে। তাদের কথার ভাব এরকম যে জামাত মনে হয় ক্ষমতায় যাওয়ার আগেই মনে হয় 50 লাখ ভোট কালা বোরকা বানায় রেখেছে আর কি। না, আমরা বলছি যে না, মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল কলেজ থাকবে, মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা। তবে আমরা তাদের জন্য অফিস আলাদা করে দেবো, স্কুল কলেজ আলাদা করে, মেডিকেল কলেজ আলাদা করে দেবো। অসুবিধা আছে? হ্যাঁ, সুবিধা হবে না অসুবিধা হবে? অনেক সুবিধা হবে। আমি বলছি অনেক রসিকতা করে বলছি যে দেখেন এই ব্যবস্থা চালু হইলে একজনের মেয়ে আর একজনের ছেলে আর একজনের মেয়ে ভাগায় নিয়ে যাওয়ার সুযোগ একদম। আমার কথা কি বুঝতে পারছেন? জামাত আবার আমাদেরকে প্রশ্ন করে যে ভাই আপনারা তো প্রায় ক্ষমতার কাছাকাছি যেতেছেন, তাই আপনারা যদি ক্ষমতায় যান তাহলে হিন্দুদের কি করবেন, মানে অমুসলিমদের কি করবেন? আমরা তাদেরকে বলি বাংলাদেশে যদি জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সবচাইতে সুবিধাজনক জায়গায় থাকবে হলো অমুসলিমরা। আপনারা জানেন 5ই আগস্টের পর 8 তারিখ পর্যন্ত, 5 থেকে 8 তারিখ এই কয়েকদিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। এই সময়ে জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে। আপনারা এটাও জানেন কিছুদিন আগে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই 3 সম্প্রদায়ের লোকই সবচেয়ে বেশি। এই 3 সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে একটা সমাবেশ হয়েছিল জামাতের উদ্যোগে, হল ভর্তি লোক, মানে এই 3 সম্প্রদায়ের সব নেতা নেত্রী। আমি সেই বক্তৃতায় বলছিলাম যে দেখেন